সো বর্তমানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পিছনের ওই যে টাওয়ারটা দেখলে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে চরপেশন উপজেলার। মোটামুটি আমরা সবাই চিনি এবং আজকে বিজয় দিবস উপলক্ষে, যেহেতু 16ই ডিসেম্বর আমাদের এই দেশ স্বাধীন হয়েছে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে, এবং এই পরিপ্রেক্ষিতে আজকে চরপেশনে হচ্ছে বিজয় মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই বিজয় মেলা উপলক্ষে চরপেশনকে একেবারে সুন্দর করে সাজানো হয়েছে। আপনারা জানেন, অনেক ভাইয়ের রক্তের বিনিময় এবং আমাদের বোনের ত্যাগের বিনিময়ে আমরা আজকে এরকম সুন্দর দেশ পেয়েছি 16ই ডিসেম্বর। এবং 16ই ডিসেম্বর উপলক্ষে হচ্ছে আজকে আমাদের চরপেশনটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের চরপেশনে আজকে যেই অনুষ্ঠানটি হতে যাচ্ছে বিজয় মেলা। এবং বিজয় মেলাতে হচ্ছে এখানে বেশ কিছু স্টল আছে এবং চরপেশনকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এই চরপেশনে আজকে চরপেশন থেকেও যারা আসতে পারেন নাই তাদের জন্য হচ্ছে আজকে আমার এই ব্লগটি দেখানোর চেষ্টা করব। চরপেশন পৌরসভাতে আমাদের যেই বিজয় মেলা আছে 16ই ডিসেম্বর উপলক্ষে, এই বিজয় মেলাতে কিভাবে সাজানো হয়েছে এবং এখানে কি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে স্টলের কাছাকাছি চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। সো বর্তমানে যেহেতু শীতের সময়, তাই শীতের পিঠা তৈরি করার যে উপকরণ বা ইনগ্রেডিয়েন্ট প্রয়োজন সেগুলো বিক্রি হয়। তাছাড়া হচ্ছে পাত্র বিক্রি হয় যেগুলাতে করে হচ্ছে পিঠা তৈরি করা হয়, এবং মাটির কিছু মগ আছে এবং এখানে ছোট ছোট কিছু মগ আছে যেগুলো করে চা খেতে পারা যায়। আর এখানে আছে কিছু হচ্ছে মাটির ব্যাংক যেখানে হচ্ছে টাকা জমা রাখা যাবে। এর পাশেই হচ্ছে আরেকটা দোকান আছে, সেটা হচ্ছে ফুলের দোকান। এখানে রেডি করা কাগজের ফুল বিক্রি করা হয়, বেশ সুন্দর, এবং অনেকে এখান থেকে কিনতেছিল ফুলের দোকানটির থেকে। হঠাৎ কি যেন একটা উঠতে এলো এই জায়গাটাতে হচ্ছে স্টলের ব্যবস্থা করা হয়েছে, যেখানে হচ্ছে এটা হচ্ছে চরপেশন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। এবং এই কলেজে তারা হচ্ছে কী কী শেখায় বা শিক্ষামূলক বিষয়গুলো সেখানে আর কি দেখানো হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই দিকটাতে হচ্ছে ইসলামিয়া চক্ষু সেন্টার। এখানে হচ্ছে আপনারা বিভিন্ন চশমা পেয়ে যাবেন, পাওয়ার থেকে শুরু করে। এটা হচ্ছে আমাদের চরপেশন উপজেলা, এবং উপজেলাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে কিছু দোকানপাট এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ পরে ঠিক এই জায়গাটায় হচ্ছে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যেটা হচ্ছে পরবর্তীতে যদি সময় হয় তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে সামনে আছে এটা হচ্ছে চরপেশন শিশু ও বিনোদন পার্ক, যেখানে হচ্ছে আপনারা যদি ঘুরতে আসেন তাহলে আপনাদের বাচ্চা এবং ফ্যামিলি সবাই সহ এখানে ঘুরতে পারবেন। আর এছাড়া ঠিক এই দিকটাতে আছে হচ্ছে চরপেশন উপজেলার যেই একটা ট্যুরিস্ট স্পট, এবং এই ট্যুরিস্ট স্পটে এসে আপনারা চাইলে হচ্ছে ঘুরতে পারবেন। এবং আজকে যারা আসেন নাই তাদের জন্য হচ্ছে আজকে আমার এই ব্লগটা, যাতে আপনারা আপনাদের বাসায় থেকেই উপভোগ করতে পারেন। আজকে